পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জ্বালানি সাশ্রয় করতে বলেছেন এই কঠিন সময়ে, এবং তিনি যে কিচ্ছু সাধনের ডাক দিয়েছেন, দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, নিজেও কিন্তু সেই পথেই হাঁটছেন। নিজের কনভয় থেকে তিনি গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন, যেটা কিন্তু গোটা দেশের সামনে একটা উদাহরণ তৈরি করেছে, এবং সেই পথেই কিন্তু হাঁটতে আরম্ভ করেছে দেশ জুড়ে থাকা বিজেপির নেতা মন্ত্রীরা। বিশালগড়েও সেই একই ছবি চোখে পড়ল। বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন কর্মসূচিতে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবকে দেখা গেল যে তিনি বাইকে করে অংশগ্রহণ করছেন। তিনি জ্বালানি সাশ্রয়ের জন্যই কিন্তু প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেই বার্তা সাধারণ মানুষকে পৌঁছে দিতেই কিন্তু তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি কিন্তু জ্বালানি সাশ্রয় করার জন্য সাধারণ মানুষকেও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর আহ্বানে নিজেদেরকে এগিয়ে আসতে হবে এবং যাতায়াতের জন্য ব্যবহৃত জ্বালানি তেল সাশ্রয় করতে হবে। তাতেই কিন্তু দেশের পক্ষে অনেক সুবিধা হবে এই কঠিন সময়ে। তিনি এই বিষয় নিয়ে কি বললেন আমরা শুনে নেব তার মুখ থেকেই। দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছে দেশবাসীর কাছে আমাদের সবাই জ্বালানি সাশ্রয় করি। ওনার কথাকে মাথায় রেখে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি বিশালগড় বিধানসভার যে কোনো কার্যক্রম আমি 4 চাকা গাড়ি না চলে 2 চাকা বাইকের মাধ্যমে বিভিন্ন বিশালগড়ের কার্যক্রমে অংশগ্রহণ করব। কারণ একটাই, 4 চাকাতে জ্বালানি বেশি খরচ হয় এবং 2 চাকাতে জ্বালানি কম খরচ হয়। সেই কারণে বাইকে করে বিশালগড় বিধানসভার সমস্ত কার্যক্রম আমি কার্যক্রম স্থলে পৌঁছাবো এবং কার্যক্রমে অংশগ্রহণ করব। আমরা শুনে এলাম বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। তিনি জানালেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদাহরণ তৈরি করেছেন সেই পথেই তিনি হাঁটতে চেয়েছেন, এবং আগামী দিনেও কিন্তু তিনি বিশালগড়ে যে সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেগুলো 4 চাকার পরিবর্তে বাইক নিয়েই তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। জ্বালানি সাশ্রয় বার্তা দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।